আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সাকসেসফুলি হয়েছে এবং যেগুলো এমইও হয়েছে সেগুলো আপনারা লিস্টও পেয়ে গেছেন অলরেডি। অর্থনৈতিক যে একটা ধারার অবস্থাটা তৈরি হয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। মোহাম্মদ নিজামুদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে চ্যালেঞ্জে অর্থনীতি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফর শেষ করে এসেছেন, যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী কি পেয়েছি আমরা, বা কোনো আশার বাণী যেটা আমরা শুনতে পেয়েছি কিনা, যেটি আমার ডক্টর পারভেজ স্যার তো অনেকটা হতাশ যে আমরা ফুলসিরাত পার হতে পারছি না। আমি দুইটা বিষয় বলবো। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সাকসেসফুলি হয়েছে এবং যেগুলো এমইও হয়েছে সেগুলো আপনারা লিস্টও পেয়ে গেছেন অলরেডি। এবং সেখানে অর্থনৈতিক যে একটা ধারার অবস্থাটা তৈরি হয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখন আপনি দেখেন বাংলাদেশ যেভাবে ডেভেলপিং হচ্ছে, যে চলমান আমরা আছি, সেই জায়গাটা কিন্তু এখন আর ব্রেক হওয়ার সুযোগ নাই, কারণ চায়না থেকে প্রচুর ইনভেস্টর আসতেছে। তো আজকে জাস্ট একটু আগে আমি একজন কাতার মিডল ইস্টে এক চাইনিজ স্টেক হোল্ডার, উনি ওখানে বিজনেস করছেন দীর্ঘদিন যাবৎ, ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে। তো সে আমাকে পুরো লিস্ট দেখালো, আমি দেখাবার আগেই বললো চায়নাতে এইগুলো এমইউ হয়েছে এবং সামনে আরও ভবিষ্যৎ আমাদের খুব ভালো। তা আমি একটা পর্যায়ে বললাম যে দেখো, আমাদের কিন্তু পরবর্তীতে আমরা 2-4-5 বছরের ভিতরে আমেরিকার সমমানের হয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের কথা আমরা বললাম। একটা মূল বিষয় হচ্ছে যে আসলে আমাদের যে ডলার সংকট বলি, আমাদের রিজার্ভ কমে গেছে। আমি মনে করি যে আজকে আসলে যে আমাদের রেমিডেন্স যোদ্ধা যারা আছে তাদের জন্য গভর্নমেন্ট যে সাবসিডি দিয়ে যে ডলারের সংকটটা অনেকটা মোকাবেলা করেছে, এখানে সেন্ট্রাল ব্যাংকের যে নিয়মকানুন আছে সেখানে কিছু ব্যারিয়ার আছে, যেমন প্রাইভেট ব্যাংকগুলি সাবসিডি দিচ্ছে না, যে কারণে কিন্তু টাকাটা ভিন্ন তরে ভিন্ন ওয়েতে চলে আসতেছে। এই ব্যাপারে আমি মনে করি যে আসলে একটু পদক্ষেপ নেওয়া উচিত। আজকে রেমিডেন্স যোদ্ধা যারা দেখবেন, আপনি রেমিডেন্স যোদ্ধার নামেই শুধু আমরা রেমিডেন্স যোদ্ধা বলি। আপনি মিডল ইস্টে দেখেন যে তারা কত কষ্ট করতেছে, তাদের কষ্টের হারটা আপনি দেখেন যে তারা রাস্তায় যেভাবে ওয়ার্ক করছে, কানেকশন যে ওয়ার্ক করতেছে, কত কষ্ট করতেছে। সে কষ্ট করে আসার পরে তাদের একটা এয়ারপোর্টে বড় হয়রানি হচ্ছে। আমি মনে করি যে এই হয়রানিটা কিভাবে তারা এখান থেকে একটা মানে পরিত্রাণ পাবে, এইটা একটা ব্যবস্থা নেওয়া উচিত অন্তত পক্ষে। যে আমি আজকে রপ্তানি খাতে সিআইপি আছে, রেমিডেন্স পাঠাবার ক্ষেত্রে আছে, ব্যবসায়ী ট্রেড আমাদের এফবিসিসিআইতে আছে, আপনার বিভিন্ন সেক্টর থেকেই কিন্তু আছে, শিল্প মন্ত্রণালয় থেকে আছে। তো আমি মনে করি যে এই রেমিডেন্সে যারা পাঠাচ্ছে তাদেরকে উৎসাহী করার জন্য সরকারের এই মুহূর্তে ডলার দরকার। সেই ডলারের ক্ষেত্রে যদি আপনি প্রবাসীকে একটু সুযোগ দেন, তাহলে কিন্তু ডলার বেশি করে পাঠাবে এবং ওই রেঞ্জটুক যে এত ডলার পাঠালে সে সিআইপি হতে পারবে, তার একটা সম্মান দরকার। কারণ আপনি দেখবেন যে আমাদের মিডল ইস্টে কিন্তু অনেক ব্যবসায়ী আছে, এখন তারা কিন্তু আসলে ওখানে বসে ওখানে তারা ব্যবসা বড় করতেছে, তারা কিন্তু দেশের দিকে চিন্তা করতেছে খুব কম। তো তাদেরকে দেশের প্রতি আকর্ষণ করাতে হবে। আমরা যেমন আমাদের এখন স্বাবলম্বী, আমরা আজকে আমারই একটা এক্সপোর্টের টাকা বাংলাদেশ ব্যাংকে সানডি অ্যাকাউন্টে আজকে 1 বছরের উপর পড়ে আছে, প্রায় অনেক ভালো টাকাই পড়ে আছে। কি আমার কন্ট্রাক্ট বেসিসে আমি এক্সপোর্ট করেছি, সেখানে আমার সানডি অ্যাকাউন্টে টাকাটা ব্লক আছে। তো আসলে তো আমার সব টিটি কিন্তু চলে আসছে। এখন কিন্তু এরকমের কিন্তু অনেক আছে এক্সপোর্টার, তাদের টাকাগুলি যদি রিলিজ করে দেয়, না দিলে সে আবার এক্সপোর্ট করবে কিভাবে? আপনাকে তো রাস্তা তৈরি করতে হবে, এক্সিট প্ল্যান দিতে হবে। এখন এই যে সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি এক এক সময় এক এক রকমের করে, আজকে ধরেন আমি মনে করি এখানে গভর্নর সাহেব ওনার ভালোভাবে একটু মনিটরিং করা উচিত। যে আজকে আমাদের এফবিসিসিআই থেকেও অনেকবার বলা হয়েছে যে সানডি অ্যাকাউন্টে যে টাকাগুলি আছে সেগুলি ফেরত দেন। কত বছরের টাকা? 3 মাস 4 মাস পূর্বের টাকা, এগুলি ফেরত দেওয়া হোক। এগুলি কেন আটকে রাখছে? এগুলি আমার টাকা, আমার টাকা আপনি কেন আটকে রাখবেন? আমি তো এক্সপোর্ট করে আমি দেশে ডলার নিয়ে আসছি। এই এক্সপোর্টটাকে আমাদের বাড়াতে হবে। আমরা এক্সপোর্টের দিকে খুব পিছনে আছি। আমাদের মাছ এক্সপোর্ট করতে হবে, আমাদের বিভিন্ন অ্যাগ্রোবেস প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। আমাদের দেশে বিভিন্ন জিনিস এক্সপোর্টে আজকে ভর্তুকি কমাই দিচ্ছেন। আজকে ভর্তুকি কমানে কি আপনার এক্সপোর্টে আমরা সফলতা? আমাদের কিন্তু সফলতা নেই। আমাদের এই সফলতার জায়গাটাকে সুনিশ্চিতভাবে বের করতে হবে। আমি ধরেন এই যে মানে কারো সমালোচনা করছি না, আমি বলছি
যে আমাদের প্ল্যানটা সুন্দরভাবে বিচক্ষণভাবে করা উচিত। আজকে একই জিনিস ধরেন এই মিডিয়াতে এক ছাগলের কথা নিয়ে 20-25 দিন ঈদের আগে থেকে শুরু করে এই পর্যন্ত চলতেছে। আমাদের পারভেজ সাহেব একটু আগে বললো আসলে যে ছাগলের একটা বিষয় ইস্যু নিয়ে এত যদি আমরা বাড়াবাড়ি খালি এদিকেই যাই, আমরা পলিসি নিয়ে কাজ করবো কোন সময়? আমাদের কি রাষ্ট্রের সর্বক্রমে এবং সাংবাদিক মহলে সবার কি সময়ের মূল্য নেই, কোনো দাম নেই? ভাইরাল হওয়ার জন্য একটা জিনিস করবে, এটা কিনে আমি সব জায়গায় প্রকাশ করে দেবো, এটা তো না। আমাদের পলিসি ডেভেলপমেন্ট করতে হবে। পলিসি ডেভেলপমেন্ট না করলে কোনোদিন আমাদের এখানে কোনো ভালো কিছু কিন্তু দুষ্টু চক্রকে তো ধরতে হবে, তাদেরকে তো নিয়ন্ত্রণে রাখতে হবে। অবশ্যই আপনি সেখানে নিয়ন্ত্রণে আনবেন, নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। আপনাকে বারে এর আগের টকশোতে আমি বলছিলাম যে আপনি আজকে সাদেক এগ্রো, তাকে আপনি আইনের আওতায় আনেন না কেন? তাকে নিয়ে আসেন, তার ওখানে কার কার কি ইনভেস্টমেন্ট আছে, তার ফাইলে কি আছে না আছে সেগুলো আপনি দেখেন। সাদেক এগ্রোকে আইনের আওতায় নিয়ে এসেছে দুদক, তাকেও তলব করেছে। আমি আপনার কাছে আবার আসবো।